দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাজিব, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? তৌফিক, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে লন্ডন নিয়ে যাওয়া হবে এমনই সিদ্ধান্ত ছিল দলের পক্ষ থেকে। তবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রা কিছুটা বিলম্ব হওয়ায়, এমনকি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান তিনিও লন্ডন থেকে বাংলাদেশে আসছেন এবং এই সব কিছু মিলিয়ে তার যাত্রাটা কিছুটা বিলম্ব হচ্ছে। অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ হয়তো তিনি দেশ ছাড়তে পারেন চিকিৎসার উদ্দেশ্যে। এর আগে তার যে মেডিকেল বোর্ড রয়েছেন তারা কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে। তো সকাল নাগাদ হয়তো তিনি এই এভারকেয়ার হাসপাতাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকেই কাতারের দেয়া যে রয়্যাল অ্যাম্বুলেন্সটি আছে সেটি করেই কিন্তু তিনি লন্ডনে পাড়ি দিবেন। এছাড়াও আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, সেটি হচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি হেলিকপ্টার যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন, এমনকি সড়ক পথে নিয়ে যাওয়ার পরিকল্পনাও আছে দলের পক্ষ থেকে। এছাড়াও এবার প্রথম তিনি এসএসএফ সদস্যরাও তার যাত্রা সফরসঙ্গী হচ্ছেন বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে তার বিশেষজ্ঞ চিকিৎসক, তার পরিবারের সদস্য, এমনকি তার যুক্তরাজ্যের যে চিকিৎসক রয়েছেন তিনিও তার সফরসঙ্গী হচ্ছেন। এবং আমরা আরও একটি তথ্য আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে তার পুত্রবধূ জোবায়দা রহমান তিনি আগামীকাল সকাল 8টা থেকে 9টার মধ্যে হয়তো বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং তারপর তিনিও আবার পরবর্তীতে বেগম জিয়ার সাথে সফরসঙ্গী হতে পারেন এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত তিনি কখন নাগাদ দেশ ছাড়বেন লন্ডনের উদ্দেশ্যে সে ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। তবে আমরা ধারণা করছি যে হয়তো সকাল 10টা থেকে 12টার মধ্যেই তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন। এছাড়া এভারকেয়ার হাসপাতালে বরাবরের মতোই আজও নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিজিবি সদস্যদের আজ আমরা দেখেছি তারা দায়িত্ব পালন করছে এভারকেয়ার হাসপাতালের সামনে। এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নয়, বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এবং কি সাধারণ মানুষরাও আসছেন। তারাও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার খবর শুনে এখানে জড়ো হয়েছেন এবং তারা দোয়া প্রার্থনা করছেন। এমনকি বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে তার জন্য দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। তো সব মিলিয়ে এভারকেয়ার হাসপাতালে এখনও পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি আছে এবং তার যেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা সে ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তুতিও এখনও চলছে। কাতারের যেই এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা রয়েছিল সেটি কিন্তু এখনও রওনা দেয়নি কাতার থেকে আসতেও প্রায় 5 থেকে 6 ঘন্টা প্রয়োজন। তো সব মিলিয়ে বলা যায় সকাল নাগাদ হয়তো বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তৌফিক, জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর।